কিরে মধু 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 রসগোল্লা খাতা এভাবেই হাক ডাকের মাধ্যমে ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করে বিক্রি হচ্ছে তার তরমুজ। হ্যাঁ, আমি সেই ভাইরাল ব্যক্তির কথাই বলছি। বিভিন্ন রকমের আচরণ ভঙ্গি এবং ডাকাডাকির মাধ্যমে আকৃষ্ট করছে দর্শকদেরকে এবং বিক্রি হচ্ছে তার তরমুজ। ক্রেতারাও তার ডাকে উদ্বুদ্ধ হয়ে ছুটে আসছে এদিক ওদিক থেকে। ওই কিরে বলে ডাকাডাকি করছে দর্শকদেরকে। প্রতিটি তরমুজ সবার সামনে কেটে দিয়ে কখনো বলছে আগুন, কখনো বলছে মধু। এভাবেই চলছে তার দৈনিকের ব্যবসা। তার এই ভাইরাল ডাক নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম ভাবে তার ব্যবসাকে উপস্থাপনা করছে। গত বছরের তুলনায় এবারে রমজানে তরমুজের দাম কম হওয়ার কারণে ক্রেতারা অনেক খুশি। রাজধানীর কারওয়ান বাজারে গেলে দেখা যায় এমন দৃশ্যটি, সেই ভাইরাল ব্যক্তিটির কথা। লোকে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। আমার বাপ দাদা তরমুজ ব্যবসা করছে। আমি ছোট থেকে বড় হয়েছি, 10 বছর গোলামি করতে করতে আমি তরমুজ চেনাটা শিখছি। তিনি বলেন বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে 10 বছর ধরে তিনি এই ব্যবসার সাথে জড়িত আছেন। একদম শান্তিতেই নাই কা, এটা নিয়ে অনেক অবস্থা খুব ভালো না, খুব খারাপ। এটাই ঝামেলা। কিনবো কেনার উদ্দেশ্য লেগে বিগত কয়েকদিন ধরে ইউটিউবে এত মধু মধু শব্দ, কেড়ে কেড়ে শব্দটা আর বাসায় থাকতে দেয় না। আমার কাজ ফালায় হইলো আমি এক নজর দেখতে আসছি, কিনবো কিন্তু উনি তো নাই। 1 সেকেন্ড দেখলাম, আসলো, আসার পরে 2টা তরমুজ কাটলো, কাটার পরে আবার ধৈরাকে একসাথে কয়েকজন নিয়ে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিতে থাকতে দিচ্ছে না তরমুজ বিক্রেতাকে। কখনো ইউটিউবার, কখনো সাংবাদিক, আবার কখনো বা শোরুম উদ্বোধনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাকে। খালি ক্যামেরা, একটু কথা কইলেই খালি ক্যামেরা। আর ইউটিউবার করে জ্বালা অশান্তি একেবারে। ক্যামেরা আর ক্যামেরা, খালি ইউটিউবার ভাই। আবার মোবাইল হইলেই তারাই সাংবাদিক ভাই। মিজাজ 100 মাথা ঠিক থাকে না, খালি তারাই সাংবাদিক হয়ে গেছে ভাই। ভিডিও করবার খালি হুমানে কি করবো। সব মিলিয়ে এবারে তরমুজের দাম কম হওয়ার কারণে ক্রেতা ও বিক্রেতার মুখে হাসি দেখা যাচ্ছে এমনটি। তো আজ এই পর্যন্তই। দেশি নিউজ 24।